ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার চ্যাপ্টার স্ট্যান্ডার্ড কোস্টিং থেকে 1 নম্বর ক্লাস। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা বোঝাবো, তারপর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বোঝাবো। সময় যাতে কম লাগে এই জন্য অনেক কিছু আমি লিখে রেখেছি, এগুলো দেখে বই পাওয়ার কোনো কারণ নেই। এই অধ্যায় থেকে কমপক্ষে 14 মার্কস পরীক্ষায় থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। যারা পেইড কোর্সে ভর্তি আসছো, ধারাবাহিক যতটা ক্লাস আমি এই অধ্যায় থেকে তোমাদের দিয়েছি শেষ করো, ইনশাল্লাহ ওই 14 মার্কস যে অঙ্কই আসুক না কেন তোমরা পারবে। এখন আমি মূল আলোচনায় যাচ্ছি। প্রথম প্রশ্ন হওয়া উচিত, এ অধ্যায়ের মধ্যে মূলত কী ধরনের অঙ্কের সমাধান করতে হয়। তো এটা তোমাদের বোঝাতে হবে, বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। তো ধৈর্য ধরে ক্লাস দেখো, ইনশাল্লাহ সবাই সব কিছু বুঝতে পারবেন। প্রথমে এই উত্তরটা দিচ্ছি যে কী ধরনের অঙ্কের সমাধান করতে হয়। যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য, আমি যদি তোমাদের প্রশ্ন করি প্রোডাক্ট তৈরি করার জন্য উৎপাদনের সাথে সম্পর্কিত যে ব্যয় আছে, এই ব্যয়গুলোর নাম আমাকে বলো তো। আমি জানি আমার শিক্ষার্থীরা যারা আমার আগের অধ্যায়ের ক্লাসগুলো দেখেছেন তারা সবাই পারবেন। মেটেরিয়াল বা কাঁচামাল লাগে, লেবার বা শ্রমিক লাগে, আরেকটা আছে ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিব্যয়, মানে কারখানাতে যে ব্যয় হয়, জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, কারখানা স্থায়ী সম্পদের অপচয়, এগুলো। এখন একটা প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের বাজেট করতে হয়, কি পরিমাণ কাঁচামাল লাগতে পারে, কি পরিমাণ লেবার লাগতে পারে, কাঁচামাল প্রতি ইউনিট কত টাকা, এরকম একটা বাজেট করতে হয়। প্রোডাক্ট উৎপাদন করার আগে ওই যে একটা বাজেট করা হয়, ওইটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। ধরে নিতে পারো, যেমন ধরো পণ্য উৎপাদন করার আগে আসলেই কি পরিমাণ মেটেরিয়াল এটার খরচ লাগতে পারে, এটা হলো স্ট্যান্ডার্ড। কিন্তু যখন প্রোডাক্ট উৎপাদন হয়ে যাবে তখন আসলেই আমরা হিসাব করে বাইর করতে পারবো কি পরিমাণ খরচ হয়েছে, কি পরিমাণ কাঁচামাল লেগেছে, প্রতি ইউনিট কাঁচামালের দাম কত, তখন এটাকে বলা হয় অ্যাকচুয়াল। বিষয়টা আরেকবার বলা উচিত। একটা প্রোডাক্ট উৎপাদন করার আগে আমরা যে বাজেট করব, ধরে নিলাম আমার 10 কেজি কাঁচামাল লাগতে পারে, প্রতি কেজি কাঁচামালের মূল্য হবে 2 টাকা করে। তো এই যে আমি প্রথমেই ধরে নিলাম, এটা মূলত স্ট্যান্ডার্ড বা বাজেট। আমি প্রোডাক্ট বা পণ্য উৎপাদন করে ফেলেছি, তখন দেখা গেল 10 কেজি না লেগে 8 কেজি কাঁচামাল লেগেছে, এটাই অ্যাকচুয়াল, আসলেই যেটা লাগছে। আবার মূল্য আমি আগে ধরে নিয়েছিলাম 2 টাকা, এখন দেখা যাচ্ছে 1 টাকা, তো 1 টাকাই অ্যাকচুয়াল, আর 2 টাকা প্রাইস যেটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল কি একেবারে পরিষ্কার হয়ে গেছে? আশা করি ক্লিয়ার। এখন একটা পণ্য উৎপাদন করার জন্য আমি বাজেট ধরে নিলাম 10 কেজি কাঁচামাল লাগবে, প্রতি ইউনিট 2 টাকা করে, তাহলে টোটাল 20 টাকার লাগবে। আসলে যেটা লেগেছে 8 কেজি লেগেছে, প্রতি ইউনিট 1 টাকা করে, তাহলে তো টোটাল 8 টাকার লেগেছে। এখানে ব্যবধানটা কত? 20 থেকে 8 বিয়োগ করলে 12, এটাই হলো ভেরিয়েন্স অথবা ব্যবধান। দুই ধরনের ভেরিয়েন্স বা ব্যবধানের অঙ্ক থাকে, একটা হলো মেটেরিয়াল, একটা হলো লেবার। লেবার নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, আজকের আলোচনা হবে মেটেরিয়াল। এসকিউ দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, মানে কত কেজি লাগতে পারে। এসপি দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড প্রাইস, মানে যে পরিমাণ কাঁচামাল লাগবে তার প্রতি ইউনিটের মূল্য কত। একিউ দ্বারা বোঝায় অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এগুলো পূর্ণরূপ, নাম দেখে তো বোঝা যাচ্ছে এ দ্বারা অ্যাকচুয়াল, কিউ দ্বারা কোয়ান্টিটি। তখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেটা লেগেছে 8 কেজি লেগেছে, এটাই অ্যাকচুয়াল প্রাইস। প্রোডাক্ট উৎপাদন হওয়ার পর কি পরিমাণ মেটেরিয়াল লেগেছে, মেটেরিয়াল মূল্যটা কত, এটা হলো অ্যাকচুয়াল প্রাইস। তাহলে এতটুকু ক্লিয়ার। এখন মেটেরিয়াল কোস্ট ভেরিয়েন্স, সংক্ষিপ্ত নাম এমসিবি, এটা আর বলবো না, শেষবারের মতো বলতেছি। যেমন এম দ্বারা মেটেরিয়াল, সি দ্বারা কোস্ট, বি দ্বারা ভেরিয়েন্স, এরকম মিলিয়ে নিও। মেটেরিয়াল কোস্ট ভেরিয়েন্স, সংক্ষিপ্ত নাম এমসিবি। এটা কি? ভেরিয়েন্স মানেই তো পার্থক্য। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড প্রাইস, অর্থাৎ 10 আর 20, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস
গুণ করলে 20 হয়। এটা থেকে বিয়োগ করবো অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস, 8 একে 8, বিয়োগ করে যে ব্যবধানটা পাবো, যে 12 টাকার ব্যবধান, এটা হলো মেটেরিয়াল কোস্ট ভেরিয়েন্স, মেটেরিয়ালের ব্যয়ের পার্থক্য। এই জন্য এই সূত্রটা। তাহলে সূত্রের মধ্যে কী নিয়ম, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন এইটার উত্তরে যদি আমরা বুঝতে পারি, যেমন প্রথম দিকের যে অংশ এটা হলো স্ট্যান্ডার্ড, মানে যেটা প্রথমে বাজেট ধরে নিয়েছিলাম, পরবর্তী যেটা এটা হলো অ্যাকচুয়াল, আসলেই যেটা হয়েছে। এখানে আমি কিছু তথ্য অতিরিক্ত লিখে রেখেছি, এগুলো দেখে বই পাওয়ার কোনো কারণ নাই। আমি যখন ধারাবাহিক ক্লাসে প্রয়োগ করে দেখাবো তোমাদের কাছে, এটা একেবারে সহজ হয়ে যাবে। স্ট্যান্ডার্ড, এটা থেকে স্ট্যান্ডার্ড থেকে যদি অ্যাকচুয়াল খরচটা যদি কম হয় তাহলে তো ভালো। আমি প্রথমে বাজেট ধরেছিলাম যে 20 টাকার খরচ হবে, দেখা গেল 8 টাকার খরচ হয়েছে, তাহলে তো এটা আমার জন্য ভালো। সুতরাং এটা ফেভারেবল বা এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি বাজেট করেছিলাম 20 টাকা, খরচ হয়ে গেছে 25 টাকা, এটা তো ভালো না। তখন অ্যাকচুয়াল যদি বেশি হয়, আমার কথা হলো স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম হলে ভালো, ফেভারেবল। আর স্ট্যান্ডার্ড থেকে, এই যে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল 25 যদি বেশি হয় তখন অ্যাডভার্স, এ দ্বারা আমরা বোঝাবো। অ্যাকচুয়াল কম হলে স্ট্যান্ডার্ড থেকে এফ, অ্যাকচুয়াল বেশি হলে স্ট্যান্ডার্ড থেকে তখন এ। ঠিক আছে। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, সংক্ষিপ্ত নাম এমপিভি, তোমরা নাম মিলিয়ে নিও। এমপিভি হলো কেন, এখন স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস, এই যে স্ট্যান্ডার্ড প্রাইস 2 টাকা, অ্যাকচুয়াল প্রাইস এটা বিয়োগ করে 2 থেকে 1 টাকা বিয়োগ করলে 1 টাকা হবে। এখন অ্যাকচুয়াল যে কোয়ান্টিটি 8 দ্বারা যদি আমি গুণ করি, 8 একে 8, তো এটা হচ্ছে মেটেরিয়ালের প্রাইসের ভেরিয়েন্সটা। প্রাইসের মধ্যে পার্থক্য 2 থেকে 1 বিয়োগ করে 1 টাকা, অ্যাকচুয়াল যেই পরিমাণ কাঁচামাল লেগেছে সেইটা দ্বারা গুণ করে তখন প্রাইসের ভেরিয়েন্স, এই 2 থেকে 1 বিয়োগ করে প্রাইসের ভেরিয়েন্সটা বাইর করা হয়েছে। ইউজ ভেরিয়েন্স, সংক্ষিপ্ত নাম এমইউবি, তখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 10 থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 8 বিয়োগ করে তখন এখানে 2 কেজি অতিরিক্ত আসে, তখন এটাকে স্ট্যান্ডার্ড প্রাইস 2 দ্বারা যদি আমরা গুণ করি, মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স অর্থাৎ মেটেরিয়ালের যে ভেরিয়েন্স, ইউনিটের যে ভেরিয়েন্স, সেটা কিন্তু চলে আসে। এখন একটু কষ্ট করে হলো সূত্রগুলো মনে রাখতে হবে, এখন মনে রাখার প্রয়োজন নাই, আগে ক্লাস থেকেও। এই যে উপরে এমসিবি, এমপিবি, এমইউবি বাইর করা হবে, তখন এমসিবি ইকুয়াল টু এমপিবি আর এমইউবি, এই দুইটার যোগফল সমান হয়ে যাবে যে কোনো অঙ্কের মধ্যে, আর যে কোনো অঙ্কের মধ্যে এটা চেক করেও দেখাতে হবে। মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের সূত্র আছে, মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্র আছে, তারপর এখানে যে এএসপি আছে, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসের সূত্র আছে, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আরএসকিউ এর সূত্র আছে। ওকে, এগুলা আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে বিস্তারিত জানবো, প্রয়োগ করে দেখাবো। এখন আমাদের কাজ শুধু ম্যাথ সমাধান করা, আর এই যে তথ্যগুলো আমি তোমাদের লিখে দিলাম এগুলো প্রয়োগ করা। যারা আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি আছো, আগের অধ্যায়ের ক্লাস তোমরা শেষ করেছো, তোমরা নিজেরাই বলো যে কতটা সহজে আমার ক্লাসগুলো দেখে এই বিষয়গুলো তোমাদের আয়ত্ত হয়েছে। যদি মনে করো উপকৃত হয়েছ, ইনশাআল্লাহ সবাই উপকৃত হয়েছেন, তাহলে তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে, তোমাদের সহপাঠী বন্ধুরা যারা অনলাইনে ক্লাস করতে চায় তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পরামর্শ দিবেন। যেহেতু তোমরা নিজেরা উপকৃত হচ্ছ, তারাও উপকৃত হবে নামমাত্র কোর্স ফিতে, অর্থাৎ খুবই অল্প কোর্স ফি তোমাদের কাছ থেকে নেওয়া হবে। যারা ভর্তি হবেন তাদেরকে পরামর্শ দিবেন। ওকে, এখন এই যে লেবার ভেরিয়েন্স যেটা, এটা আমি পরের ক্লাসে আলোচনা করি, একই ক্লাসে সব আলোচনা করার কোনো প্রয়োজন নাই। একটা ম্যাথ দেখো, একবার আমি প্রশ্নটা পড়ে নেই। The following are the particulars regarding the standard and the actual production of product X. Product X উৎপাদনের জন্য এখানে স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল তথ্যগুলো দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল পার ইউনিট। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির ক্ষেত্রে মেটেরিয়াল লাগছে প্রতি ইউনিটে 5 কেজি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পরিমাণ কত, এটা আমরা পরে নির্ণয় করব। আগে দেখি কি আছে। স্ট্যান্ডার্ড প্রাইস টাকা 5 পার কেজি, প্রতি কেজিতে 5 টাকা স্ট্যান্ডার্ড প্রাইস, প্রতি কেজিতে স্ট্যান্ডার্ড প্রাইস প্রতি কেজি 5 টাকা করে। অ্যাকচুয়াল নাম্বার অফ ইউনিট প্রডিউস, আসলে কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করা হয়েছে। এখন উৎপাদন করা হয়েছে অ্যাকচুয়াল নাম্বার অফ ইউনিট প্রডিউসড,
উৎপাদন করা হয়েছে 400 ইউনিট, প্রতি ইউনিটে 5 কেজি লেগেছে, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? এক ইউনিটে, এখানে 400 ইউনিট, প্রতি ইউনিটে 5 কেজি লেগেছে, তখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কাঁচামালের পরিমাণ নিশ্চয়ই এটা 5 দ্বারা গুণ হবে, 2000 কেজি। এটা নিয়ে বিস্তারিত আরও আলোচনা হবে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল ইউজড, আসলেই যে কাঁচামাল ব্যবহৃত হয়েছে 2200 কেজি, আসলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেটা লেগেছে যে কাঁচামাল। প্রাইস অফ মেটেরিয়াল টাকা 4.80 পার কেজি। এখন তোমরা লক্ষ্য করো, একটা কথা বলে রাখি, এই ধরনের অঙ্কের মধ্যে আগে তোমাকে নির্ণয় করতে হবে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। তারপর বলা হয়েছে ক্যালকুলেট অল ভেরিয়েন্স, যাবতীয় ভেরিয়েন্স বাইর করো, অর্থাৎ সূত্র। তুমি এই 4টা মান যদি আগে নির্ণয় করতে পারো, নির্ণয় করা সহজ, পরে তুমি সূত্রগুলো শুধু প্রয়োগ করবে, আর তো কিছু না। এখন এখানে আছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি নিয়ে তথ্য তো আছে এখানে কি যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল ইউজড, আসলেই যেটা ব্যবহার হয়েছে 2200 কেজি। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি একিউ এর মান, এই যে একিউ এর মান আমরা পেয়ে গেছি 2200 কেজি, একিউ এর মান অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেটা লেগেছে। পরে আছে অ্যাকচুয়াল প্রাইস, এই যে নিচে দেওয়া আছে প্রাইস অফ মেটেরিয়াল 4.80 এখানে দেওয়া আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2200 কেজি, অ্যাকচুয়াল প্রাইসও পেয়ে গেলাম 4 টাকা 80 পয়সা করে। স্ট্যান্ডার্ড প্রাইসও আবার দেওয়া আছে, এই যে স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা, তো এটাও পেয়ে গেলাম, তাই না? স্ট্যান্ডার্ড প্রাইসও আমরা এখানে পেয়ে গেলাম। এখন পর্যন্ত কি পাই নাই? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা পাই নাই। তাহলে কি করা যায়? এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল পার ইউনিট এরকম বলে দিছে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল পার ইউনিট মানে হচ্ছে যে প্রতি ইউনিটে মেটেরিয়াল লেগেছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির ক্ষেত্রে 5 কেজি, ইউনিট আসলে উৎপাদন হয়েছে 400 কেজি। অতএব ওই 400কে যদি আমি 5 দ্বারা গুণ করি, তখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি চলে আসবে। প্রতি ইউনিটে 5 কেজি, ইউনিট উৎপাদন হয়েছে 400 কেজি, চলো 400 গুণ 5, তখনই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি চলে আসে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এখন আমাদের অল ভেরিয়েন্টস বাইর করতে হবে। এখানে এটা হলো অ্যাকচুয়াল প্রাইস আমরা নির্ণয় করেছি, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2200 কেজি। তারপর স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে টাকা 5 পার কেজি, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হবে এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা, মানে আসলে যেটা উৎপাদন হয়েছে 400 কেজি, 400কে এই প্রতি ইউনিটে যে 5 কেজি, 5 কেজি দ্বারা গুণ করলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা পেয়ে যাব। যাবতীয় সূত্রাবলী একটু আগে যেটা আমি তোমাদের লিখে নিয়েছি। অল ভেরিয়েন্স বাইর করতে হবে, এটার মানে হলো মেটেরিয়াল কোস্ট ভেরিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, তারপর চেক করে দেখাতে হবে, অর্থাৎ এই সূত্রগুলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস, এটা হচ্ছে মেটেরিয়াল কোস্ট ভেরিয়েন্স। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হলো স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা আমি আর দেখাবো না এখন। মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্সের সূত্র এটা। তারপর এমসিবি ইকুয়াল টু, অর্থাৎ এটা সমান এই মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, এটা যোগফল সমান হবে। আরেকটা তথ্য, যদি স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালের কম হয় তখন এটা উত্তরে এফ লিখব, আর স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল যদি বেশি হয় তখন আমরা উত্তরে এ লিখব, অ্যাডভার্স লিখব বা এফ লিখব, বা মানে কম হলে এফ, বেশি হলে এ। তো এই তথ্যগুলো নিয়ে এই যে দেখো সমাধানটা, প্রথমে একটা ওয়ার্কিং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আগে বাইর করতে হবে। যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 400, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল পার ইউনিট 5 কেজি লাগে, তখন 2200 কেজি। অতএব আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এসকিউ এর মান পেয়ে গেলাম। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে 2200 কেজি অঙ্কের মধ্যে, অ্যাকচুয়াল প্রাইস আছে এপি এর মান 4.80, স্ট্যান্ডার্ড প্রাইস আছে এসকিউ এর মান 2000 কেজি, 2000 স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এইটা যেটা বাইর করেছে, আর স্ট্যান্ডার্ড প্রাইস এসপি এর মান 5 পার কেজি দেওয়া আছে অঙ্কের মধ্যে। এই যে 5 পার কেজি সবগুলাই দেওয়া আছে। এখন শুধু সূত্রগুলো বসাবেন, যেমন মেটেরিয়াল কোস্ট ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। এখন আমরা এটা দুইভাবে যে কোনোভাবে লিখতে পারি, যেহেতু বিয়োগ করতে হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস, আমরা আলাদা করে এখানে মানটা বাইর করে নিই। যেমন
আগে চাইলে তুমি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস ওইটাও লিখতে পারতে, অসুবিধা নাই। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2200, এই যে এখানে অ্যাকচুয়াল প্রাইস 4.80, এই যে এটা গুণ করলে 10,560। তারপর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 2000, স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা করে, উত্তরে কিন্তু আছে এখানে 10,000। তখন এই যে টাকাটা আমরা এখানে বসালাম, এটা অ্যাকচুয়াল তথ্য, এটা স্ট্যান্ডার্ড তথ্য। যেহেতু দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি, অ্যাকচুয়াল বেশি হয়ে গেছে না, তখন এই বেশি টাকা যেটা, এটা অ্যাডভার্স আর স্ট্যান্ডার্ড এফ। এমনিতেই 10,560, এটা কিন্তু অ্যাকচুয়ালটা বেশি হয়ে গেছে, সুতরাং এটা অ্যাডভার্সারি থাকবে। আর 10,000 স্ট্যান্ডার্ড যেটা ছিল, এটা 10,000 বাদের ছিল, এটা আমরা ধরে নিব এফ। যদি আমরা এখন এই 10,000 থেকে, আমাদের তো স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বিক করতে হবে, 10,000 থেকে 10,560 বিক করি, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে 560 টাকা আসে। প্লাস মাইনাস এই ধরনের অঙ্কের মধ্যে দিতে হয় না, শুধু অ্যাডভান্স নির্ণয় করতে হয়, ফেভারেবল নির্ণয় করতে হয়। আমার কথা হলো এটার ব্যবধান কিন্তু 560 চলে আসছে, যেহেতু এখানে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি হয়ে গেছে, উত্তরে অ্যাডভান্স হয়ে যাবে। আমি একটু আগেই তোমাদের লিখে দিয়েছি যে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম হলে এফ, বেশি হলে এ অ্যাডভার্স। এই জন্য মূলত আমাদের এখানে এই যে অ্যাকচুয়াল যেটা, এটা অ্যাডভার্স লেখা হয়েছে, বেশি হওয়ার কারণে স্ট্যান্ডার্ড থেকে আর স্ট্যান্ডার্ড এফ থাকবে। অবশেষে বিক করলে 560, এটা অ্যাডভার্স উত্তর হয়ে যাবে। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স সূত্র, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা, এটা আমরা এই যে স্ট্যান্ডার্ড প্রাইস এখান থেকে নিব 5 টাকা। অ্যাকচুয়াল প্রাইস 4 টাকা 80, এই যে বসাও এখানে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2200, এই যে এখানে বসাও। 5 থেকে 4.80 বাদ দিয়ে 2200 দ্বারা গুণ করো, উত্তরে আসবে 440। এখানে দেখো স্ট্যান্ডার্ড হচ্ছে 5, অ্যাকচুয়াল 4 টাকা 80। এখন স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা কম না বেশি? 5 টাকা থেকে 4 টাকা 80, যেটা কম না বেশি অ্যাকচুয়াল, এটা অ্যাকচুয়াল প্রাইস 4 টাকা 80 কম, সুতরাং এফ ফেভারেবল হবে। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল কম, যেহেতু উত্তরটা ফেভারেবল হবে। পরবর্তী প্রশ্ন, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে 2000 কেজি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2200 কেজি, স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা। তাহলে এসকিউ এর মান 2000, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2200, তারপর স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা। 2000 থেকে 2200 বিক করলে তো 200 আসে, 5 দ্বারা গুণ করলে 1000। এখন অ্যাডভান্স নাকি ফেভারেবল? প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড 2000, পরেরটা অ্যাকচুয়াল, এটা হচ্ছে 2200। তাহলে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি হয়ে গেল, বেশি হওয়া মানে অ্যাডভান্স। আবার স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল এখানে যদি কম হতো, তখন আমরা এখানে ফেভারেবল দিতাম। 2000 এটা স্ট্যান্ডার্ড, 2200 এটা হচ্ছে অ্যাকচুয়াল। তো অ্যাকচুয়াল তো বেশি হলে অ্যাডভান্স, অ্যাকচুয়াল কম হলে এফ। ক্লিয়ার এটা? এবার চেক করতে হবে এমসিবি ইকুয়াল টু এমপিবি প্লাস এমইউবি। এমসিবি এর মান মেটেরিয়াল কোস্ট ভেরিয়েন্স, এখানে কত আসছে? 560 অ্যাডভার্স। আমরা দেখব যে এমপিবি এবং এমইউবি দুইটা যোগ করলে 560 অ্যাডভার্স হয় কিনা। তাহলে এমপিবি মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স 440 এফ, আর মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স 1000 এ। এখন যদি তুমি হিসাব করো, 1000 হচ্ছে অ্যাডভার্স, 440 হলো এফ, তাহলে অ্যাডভার্সের কত বেশি? 560 বেশি অ্যাডভার্সের। তখন এই 560 আর এই 560 কিন্তু মিলে যাচ্ছে, সুতরাং আমরা যেটা চেক করেছি এটা প্রমাণিত। এই হলো ম্যাথগুলা। তো যারা কোর্সে আসো, পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।